নমস্কার। আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ তথ্য। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ ইনফরমেশানগুলো পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা কি চাকরি জীবনে ছুটি পায়? তারা কতগুলো ছুটি পায়? ছুটি নিয়ে বিস্তারিত তথ্য এই প্রতিবেদনে বলবো। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেটটি পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি এবং খুব গুরুত্বপূর্ণ ভিডিও যতগুলো গ্রুপ আছে সমস্ত গ্রুপে শেয়ার করে দেবেন যাতে এই নোটিফিকেশানগুলো পেয়ে সবাই উপকৃত হয়। পশ্চিমবঙ্গের অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের জন্য নির্দিষ্ট কিছু ছুটির নিয়ম রয়েছে, যা পশ্চিমবঙ্গ সরকারের নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তরের মাধ্যমে পরিচালিত হয়। অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের ছুটির ধরন এবং ছুটি নেওয়ার পদ্ধতি আপনাদের সামনে তুলে ধরছি। পশ্চিমবঙ্গে অঙ্গনওয়াড়ি কর্মীদের ছুটির ধরন: মাতৃত্বকালীন ছুটি তারা পায়। সময়কাল সর্বোচ্চ 180 দিন বা 6 মাসের বেতনসহ ছুটি কিন্তু পাওয়া যায়। শর্ত আছে এর আবার। অন্তত 1 বছরের নিরবচ্ছিন্ন চাকরির পর এই ছুটির আবেদন কিন্তু করা যায়। সাধারণত গর্ভাবস্থায় 8ম মাস থেকে এই ছুটি শুরু করা সম্ভব। সর্বোচ্চ 2টি জীবিত সন্তানের ক্ষেত্রেই সুবিধা প্রযোজ্য। গর্ভপাত যেটা মিসক্যারেজের ছুটি, গর্ভপাত এবং মিসক্যারেজের ক্ষেত্রে সর্বোচ্চ 45 দিন পর্যন্ত ছুটি পাওয়া যায়। এটি চাকরির জীবনে একবারই নেওয়া সম্ভব। বার্ষিক ছুটি তারা কিন্তু পায়। অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য বছরে 20 দিন বার্ষিক ছুটি বা পেড বিধান রয়েছে। চাইল্ড কেয়ার লিভ তারা পায়। রাজ্য সরকারি মহিলা কর্মীদের মতো অঙ্গনওয়াড়ি কর্মীদের ক্ষেত্রেও নাবালক সন্তানের 18 বছর বয়স পর্যন্ত যত্ন বা পরীক্ষার প্রস্তুতির জন্য দীর্ঘকালীন ছুটি সর্বোচ্চ 730 দিন। বিষয়টি বিভিন্ন দাবি আলোচনার পর্যায়ে রয়েছে, তবে এর নির্দিষ্ট প্রয়োগ প্রকল্পের নির্দেশিকা অনুযায়ী হয়। নৈমিত্তিক ছুটি ক্যাজুয়াল লিভ যেগুলো পাওয়া যায়, ব্যক্তিগত বা জরুরি প্রয়োজনে ছোট মেয়াদে নৈমিত্তিক ছুটি দেওয়া যায়। পশ্চিমবঙ্গ সরকারের সাধারণ নিয়ম অনুযায়ী এটি বছরে সর্বোচ্চ 14 দিন পর্যন্ত হতে পারে। ছুটি নিতে গেলে যা করতে হবে, আপনাদের আবেদনপত্র জমা দিতে হয়। ছুটির জন্য নির্ধারিত ফর্মে আবেদন করতে হয়। সাধারণত সংশ্লিষ্ট ব্লকের চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার, সিডিপিও বা সংশ্লিষ্ট সেক্টরের সুপারভাইজারের কাছে আবেদন জমা দিতে হয়। বিকল্প ব্যবস্থাও আছে। কর্মী বা সহায়িকা ছুটিতে থাকাকালীন কেন্দ্রের কাজ যাতে ব্যাহত নয়, সেজন্য বিকল্প ব্যবস্থা বা দায়িত্ব অন্য কাউকে বুঝিয়ে দেওয়ার নির্দেশ থাকে কিন্তু। নথি প্রদান: মাতৃত্বকালীন বা চিকিৎসা প্রয়োজনীয় ছুটির ক্ষেত্রে প্রয়োজনীয় মেডিকেল সার্টিফিকেট উপযুক্ত নথি আবেদন সাথে জমা দিতে হয়। অঙ্গনওয়াড়ি কর্মীদের এই পদগুলি এখন বিধিবদ্ধ হিসাবে স্বীকৃত। তারা গ্র্যাচুইট সহ অন্যান্য সুবিধার পদে বিবেচিত হতে পারবেন। আমাদের এই চ্যানেলে ফার্স্ট টাইম থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখবেন। আজকের ভিডিও এতক্ষণই পর্যন্ত। যারা ভিডিওটা ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।